এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি তা হলো বাঙালির অতি প্রিয় অতি চেনা জয়সলমীরের সোনার কেল্লার ছবি। সেখানে পাহারায় রয়েছে দেশের সেনারা। থর মরুভূমির মাঝে ৭৫ ফুট উঁচু এই কেল্লা, ৮৫০ বছরের পুরনো এই কেল্লা, সোনার কেল্লা। ১১৫৫ খ্রিস্টাব্দে তৎকালীন শাসক তথা ভাটি রাজপুত রাওয়াল জয়সওয়াল নির্মাণ করেছিলেন এই কেল্লা। পরবর্তীকালে রাওয়াল জয়সওয়ালের নাম অনুসারে কেল্লাটির নাম হয় জয়সলমের দুর্গ। সেখানে এই মুহূর্তে পাহারায় দেশের সেনারা। আমাদের প্রতিনিধি অনুপম পাত্র কি ছবি তুলে ধরলেন দেখুন। সকালে সূর্যের আলোর সাথে হলুদের রং দেয়, আর যখন সূর্যাস্ত হয় তখন ধীরে ধীরে সোনার রঙে পরিণত হয়। ঠিক ধরেছেন, আমি সোনার কেল্লার কথা বলছি, যা বাঙালি তো বটেই, গোটা দেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং দর্শনীয় স্থান পর্যটকদের কাছে। ১৯৫৫ খ্রিস্টাব্দে এই সোনার কেল্লা তৈরি হয় বা জয়সলমের দুর্গ। আজ সেই দুর্গ পাহারায় একেবারে নিচ্ছিদ্র নিরাপত্তায় ভারতের বীর জওয়ানরা। সরাসরি সেই ছবি দেখাবো। রজনীকান্ত বেরা আমার সাথে রয়েছে। আমি একেবারে আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি সেটা হচ্ছে সোনার কেল্লা বা সোনার দুর্গ বা জয়সলমের দুর্গ, যেভাবেই ব্যাখ্যা করা হোক না কেন। ১৯৫৫ খ্রিস্টাব্দে এটা তৈরি হয়, যা ভারতীয় সংস্কৃতি ভারতীয় ইতিহাসকে আরও একবার গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়ে যায়। এই সোনার কেল্লা জয়সলমের কেল্লা, যেটা রাজস্থানের দ্বিতীয় প্রাচীনতম কেল্লা নামে পরিচিত। থর মরুভূমির বিশাল বালুকাময় বিস্তৃতর মাঝে ৭৫ ফুট উঁচু এই ত্রিকূট পাহাড় কার্যত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যা জানান দিচ্ছে ভারতের সংস্কৃতি, ভারতের ঐতিহ্য, ভারতের কালচার এবং ভারতবর্ষকে গোটা দেশের কাছে রিপ্রেজেন্ট করছে। স্বাভাবিকভাবে এই সমস্ত ঐতিহ্য সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার প্রয়াস চালানো হচ্ছে, কারণ যে শত্রু এই মুহূর্তে ভারতের দিকে নজর করে আছে, সেই নির্লজ্জ পাকিস্তান এই জয়সলমেরে তারা মিসাইল ফেলছে, আর সেই মিসাইল নিষ্ক্রিয় করা হচ্ছে। একবার ভাবুন তো, ভারতের এই কয়েকশো বছরের ঐতিহ্য যদি কোনোভাবে আঘাত আসে, তা কী পৌঁছতে পারে। স্বাভাবিকভাবে এই সমস্ত ইতিহাসকে বাঁচিয়ে রাখার চেষ্টা একদিকে সেনাবাহিনী করছে, অন্যদিকে রাজস্থান পুলিশ করছে। আর এই জয়সলমেরের এই সোনার কেল্লা বা এই হলুদ বেলে পাথরের তৈরি ৭৫ ফুটের দুর্গের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। ক্যামেরায় রজনীকান্ত বেরার সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, জয়সলমের, রাজস্থান। ৭ মাসের খরা কাটালো ভারতীয় শেয়ার বাজার। ক্ষতি সামাল দিয়ে এবার আয়ের মুখ দেখলো কারবারিরা। ভারত পাক উত্তেজনা কমতেই ঊর্ধ্বমুখী সেন্সেক্সে প্রায় ৪% মতো লাভ। ৪% মতো লাভ সেন্সেক্সে। ৭ মাস ধরে যে খরা চলছিল, সেই খরা কাটালো ভারতীয় শেয়ার বাজার। ক্ষতি সামাল দিয়ে এবার আয়ের মুখ দেখলো কারবারিরা। ভারত পাক উত্তেজনা কমতেই ঊর্ধ্বমুখী সেন্সেক্সে প্রায় ৪% মতো লাভ। ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা, সেই উত্তেজনার পরিস্থিতি কমতেই ফের চাঙ্গা হলো শেয়ার বাজার। ঊর্ধ্বমুখী সেন্সেক্সে প্রায় ৪% লাভ দেখা গেল। ৪% মতো লাভ আজ দেখা গেল সপ্তাহের শুরুর দিনেই সেন্সেক্সে। যে ৭ মাসের খরা ছিল, সেই ৭ মাসের খরা কাটালো দালাল স্ট্রিট। এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আপাতত যে পরিস্থিতি, তাতে ভারত পাক উত্তেজনা কমেছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে সিজফায়ার পরিস্থিতি রয়েছে, আজই দুদেশের ডিজিএমওর মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে সন্ধে, এবং সেই জায়গা থেকে এবার ৭ মাস ধরে যে খরা ছিল, সেই খরা কাটালো ভারতীয় শেয়ার বাজার। ক্ষতি সামাল দিয়ে এবার আয়ের মুখ দেখলো কারবারিরা। ভারত পাক উত্তেজনা কমতেই ঊর্ধ্বমুখী হলো সেন্সেক্স। ভারতীয় শেয়ার বাজার চাঙ্গা। সেন্সেক্সে প্রায় ৪% মতো লাভ। সেন্সেক্স বাড়লো ৪%। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।